আগামী 7ই মে রাইমা ভ্যালি কংগ্রেস দলের কর্মী সম্মেলনকে সামনে রেখে এবং আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল মাঠে নেমেছে কোমর বেঁধে। রবিবার বিকেলে রাইমা ভ্যালি ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল রামনগর, কালাজারে, অযোধ্যা পাড়ার, সাধুচন্দ্র পাড়া বিভিন্ন কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীদের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন এবং তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন। উক্ত কর্মসূচি শেষে রাইমা ভ্যালির অন্তর্গত অযোধ্যা পাড়ায় প্রয়াত কংগ্রেস নেতা পুষ্পহরি জমাতিয়ার বাসভবন ঘরে কংগ্রেস কর্মসূচি করা হয় এবং আগামী 7ই মে কংগ্রেসের কর্মী সম্মেলনকে সামনে রেখে অযোধ্যা পাড়ায় কংগ্রেসের এক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইমা ভ্যালি ব্লক কংগ্রেসের সহ সভাপতি কিশোর চাকমা, কার্যকরী সভাপতি মানিক সাহা, ব্লক কংগ্রেসের অন্যতম নেতৃত্ব বিশ্বজিৎ বণিক, ধলাই জেলা যুব কংগ্রেস সভাপতি রাজীব চাকমা, রাইমা ভ্যালি ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, যুব কংগ্রেস নেতৃত্ব সাগর জমাতিয়া সহ অন্যান্য কংগ্রেস নেতারা উপস্থিত ছিলেন। আজকে আমরা রাইমা ভ্যালি ব্লক কংগ্রেসের উদ্যোগে আমাদের যে কর্মসূচি ঘর ঘর কংগ্রেস এবং সংবিধান বাঁচাও, এই কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে আমাদের অযোধ্যা পাড়ায় প্রত্যন্ত এলাকা, এখানে আমাদের কংগ্রেসের প্রয়াত আমাদের কংগ্রেস নেতা পুষ্পহরি জমাতিয়া বাসভবনে আমরা আজকে ঘর ঘর কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত করেছি। এই কর্মসূচি আগামী নির্বাচন অবধি জারি থাকবে এবং আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আগামী নির্বাচন অবধি আমরা আমাদের দলীয় কর্মসূচি চালিয়ে যাব। এবং আমরা আজকে এখানে এসে জানতে পারলাম যে এখনো অনেক মানুষ পানীয় জল থেকে বঞ্চিত, এই গ্রামের মানুষ সুষ্ঠু পানীয় জল থেকে বঞ্চিত, বিদ্যুৎ থেকে বঞ্চিত, সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কংগ্রেস বরাবরই রাস্তাঘাট নেই, কংগ্রেস বরাবরই মানুষের দাবি নিয়ে লড়াই সংগ্রাম করে আসছে। সরকারের থাকুক না থাকুক, আমরা সদা সর্বদাই সবসময় আমরা মানুষের জন্য কাজ করব এবং আমরা মানুষের পাশে আছি। ধন্যবাদ।